ও যুবক, কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়, মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়। বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়। মোহাম্মদ যেন এক আল্লাহর উপরে ভরসা করে চলেন। এজন্য বাবা চলে গেলেন 6 বছরে মা, 8 বছরে দাদা চলে গেলেন। সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছেন। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে নিলে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অসুস্থ। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসবকালে কান্না করে, রক্ত যায়। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার গর্ভের বাচ্চাগুলো খতনাবিহীন আসে, আমার সন্তান মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে, আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছে। কেমন মায়ার নবী! রহমতের নবীকে আল্লাহ এতটা আলাদা করে বানাইলেন যে রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ না? কেমন মায়ার নবী আমার, যারে 40 বছর পর্যন্ত তৈরি করলেন, কিতাব দেন না। 40 বছর পর, এই দীর্ঘ 40টা বছর রহমতের নবী বুঝা মাত্র মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইলকে এই মাত্র কোরআন নিয়ে পাঠাইলেন, মাত্র কোরআন দেওয়ার সূচনা। হেরা গুহার মধ্যে গিয়া জিব্রাইল আমিন নবীকে দাঁড় করাইয়া সিনার সাথে সিনা লাগায়া মৃদু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয় চাপ দিলেন? আমি কি নতুন করতেছি ওয়াজ? কে জীবনে শোনে না কেউ? হেরা গুহায় রসুলকে কয় চাপ দিছেন? এত ভিআইপি মন লইয়া বসলে কি আর ওয়াজ আর কলবে যাবে? রহমতের নবী প্রথম চাপে বললেন আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন, একই জবাব। এইবার খুব জোরে চাপ দিলেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করেন না, আমি এমনি সিনার মধ্যে কোরআন জমা করে দিব। নবীরে কষ্ট পাইতে নিষেধ করে, আর সেই নবীরে এমন জোরে চাপ দিছে। নবী বলেন 3 নাম্বার চাপটা যখন দিছে মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর ইবারত। এত চাপ, মনে হয় আমি অসুস্থ, শরীরের
এবার আপনারা একটু জানা থাকলে জবাব দেন, এই যে মাত্র 40 বছর পরে রসুলের উপরে কোরআন নাজিল শুরু হইল, পুরা কোরআনটা রসুলের কাছে আসতে পুরা কোরআন সময় লাগছে কয়দিন বলেন? 250 গ্রাম ওজনের কোরআন, রহমতের নবী, কত জ্ঞানের অধিকারী আমার নবী, সারা দুনিয়ার সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী আমার নবী, সকল দার্শনিকদের মহাদার্শনিক আমার নবী, সেই নবীর কাছে কোরআন আসতে 23 বছর যদি লাগে, তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা পড়া তাফসীর করবা, এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। খোদার কসম, কেউ যদি কোরআনের কয়েকটা 29টা অক্ষর মাত্র বর্ণ, আরবি 29টা বর্ণ শিখতে চায় বিশুদ্ধভাবে, খোদার কসম একা একা জীবনে শিখতে পারবে না, কোনো ওস্তাদ না ধরা পর্যন্ত। ওস্তাদ ধরতে হবে, চাই আপনি থার্ড ক্লাসের ওস্তাদ ধরেন, কারণ আপনি যত চেষ্টা বাংলা বইরা ইংরেজি বইরা কোনোদিন কফ শেখা হবে না, আইন শেখা হবে না, হবে? তাহলে 29 অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর শিখবেন একা একা। এই কোন জগতের পাগলামি শুরু করবেন? এত সোজা মনে করলেন কোরআন? এত সোজা? 29টা অক্ষর শিখতে যদি শিক্ষক লাগে, আল্লাহ হেদায়েত দান করুন। তো রসুলের কাছে কোরআন আসতে 23 বছর লাগছে, আর সেই কোরআনের ব্যাখ্যা হাদিস, সেই হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমার মাল ইখতিলাফ বুঝার জন্য লাগে মুজতাহিদ ইমামগণের কিয়াস। কোরআনের একটা লাইনের নাম দর্শন, কোরআনের এক লাইনের নাম তাফসীর, কোরআনের আরেকটা লাইনের নাম মানতিক, কোরআনের আরেকটা লাইনের নাম হলো ইলমে নাহবু, ইলমে সরফ। এক একটা লাইনে জীবন কাটাবেন, সীমানায় বসতে পারবেন না, এত ইলম। নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমারে সব ইলম দিয়া দিবেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ কয়, না না নবী, আপনারে কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে সামান্য ইলম আমি আপনাকে দিয়েছি। নবীরে আল্লাহ কয় সামান্য দিয়েছি, তাহলে এবার বুঝেন তো কত ইলম আল্লাহর কাছে জমা। এবার আল্লাহ কয়, ইলম আমি আটকাইয়া রাখি না, দরজায় দরজা খোলা, যে চাইবে তারে দিব, আপনারেও দিব, চাইতেইব। নবী কয় কেমনে চাবো? আল্লাহ চাওয়া শিখায়, সব সময় পড়বেন রব্বি জিদনি ইলমা। নবীও শিখতেছেন, পড়তেছেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও আল্লাহ, তুমি আমাকে ইলমে নাফি দান করিও। শয়তানের কাছেও তো ইলম আছে, ওই ইলমেটা ইলমে নাফি না, উপকারী ইলম না। তুমি আমারে উপকারী ইলম দান করিও। শয়তানের ইলমের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তোমার ইলম দ্বারা মানুষ উপকার পায়। তুমি আমাদের ইলমে নাফি দান করিও। ইলমে নাফি কেমনে বুঝাবো? 1 মিনিটে সহজ ভাষায় বুঝাই। যেই কোরআন হাদিসের ইলম শিখলে অহংকার দূর হবে, সেই ইলম ইলমে নাফি। যেই কোরআন হাদিসের ইলম শিখা যদি বেপরদায় চলে, গুনাহ ছাড়তে না পারে, ওই ইলম উপকারী ইলম না, ইবলিসি ইলম।